আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত রাজধানী জুড়ে মুষলধারে বৃষ্টি চলছে, যার কারণে শহরের বিভিন্ন স্থানে হাঁটু পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর সড়কগুলোতে বর্তমানে যে সকল গাড়িগুলো চলমান রয়েছে সে সকল গাড়িগুলো হেডলাইট জ্বালিয়েই বর্তমানে চলাচল করতে হচ্ছে। এদিকেই জলাবদ্ধতার সৃষ্টির কারণেই সাধারণ মানুষের আমরা দেখতে পাচ্ছি যে একটি জনজীবন দুর্ভোগের ভিতরে পড়েছে এবং যারা ঈদের ছুটিতেই ঘরমুখ হয়ে যাত্রা শুরু করেছেন তারা জনদুর্ভোগের ভিতরে পড়েছেন। এর বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে যে পশুর হাটগুলো রয়েছে হাটগুলো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে রাজধানী এলাকা জুড়েই যেই চিত্র সেই চিত্র যদি আমরা আপনাদেরকে সরাসরি এখন দেখানোর চেষ্টা করি, যে আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যেই সকল গাড়িগুলো বর্তমান চলাচল অবস্থায় রয়েছে সকল গাড়ি হেডলাইট ব্যবহার করেই রাস্তায় চলাচল করছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত রাজধানী জুড়ে ভারী বৃষ্টি চলছে। রাজধানীর নিউ মার্কেট, কারওয়ান বাজার, পুরান ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাঁটু পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণেই অনেকটা জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। যারা শহর ছেড়ে ঘরমুখ হয়ে যাত্রা শুরু করেছেন তাদের যাত্রায় অনেকটা জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এবং এর বাহিরে আমরা আরও যেমনটি জানতে পেরেছি যে সকল কোরবানি পশুর হাটগুলো রয়েছে হাটগুলো তো হাঁটু পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি যে বর্তমানে যে সকল গাড়িগুলো সড়কে চলাচল করছে সকল গাড়ি হেডলাইট ব্যবহার করেই বর্তমানে সড়কে চলাচল করছে। এদিকে কালো অন্ধকারের মধ্যেই কিন্তু বর্তমান রাজধানী জুড়ে প্রচুর ভারী বৃষ্টি চলমান রয়েছে এবং এই বৃষ্টির কারণে যারা ঘরমুখ হয়ে যাত্রা শুরু করেছেন এর বাহিরে যারা মার্কেটে অর্থাৎ কেনাকাটা করার জন্য এসেছেন তারাও জনদুর্ভোগের ভিতরে পড়েছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। এর বাহিরে আমরা আরো যেমনটি জানতে পেরেছি কোরবানি যে সকল পশুর হাটগুলো রয়েছে হাটগুলো তো হাঁটু পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট, পুরান ঢাকা সহ এবং সায়েন্স ল্যাব এলাকা তো হাঁটু পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, দীর্ঘ এই 1.5 ঘন্টা বৃষ্টির কারণে পুরো রাজধানী জুড়েই জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ ১.৫ ঘন্টা পর্যন্ত রাজধানী জুড়ে ভারী বর্ষণ চলছে, যার কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যারা গড়মুখী যাত্রা শুরু করেছেন তারাও জনদুর্ভোগের ভিতরে পড়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এর বাহিরে যে সকল কোরবানি পশুর হাটগুলো রয়েছে, বেশ কয়েকটি হাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের যে সকল মানুষগুলো রয়েছে নৌপথে যাত্রা শুরু করেছেন, তাদের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে যে লঞ্চ যোগে যাত্রার পথে বিভিন্ন সময় লঞ্চ ঝড়ের কবলে পড়ে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে। এমন আতঙ্ক কিন্তু তাদের ভিতরে দেখা দিয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি খোঁজ খবর নিয়ে। বর্তমানে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে রাজধানীর বিভিন্ন স্থানে যে হাঁটু পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এর বাহিরে যারা মার্কেটে কেনাকাটা করার জন্য এসেছেন তারাও জনদুর্ভোগের ভিতরে পড়েছেন বলে এমনটি তারা জানিয়েছেন। এবং যারা পশুর হাটে এসেছেন কোরবানি পশু কেনার জন্য তারাও জনদুর্ভোগের ভিতরে পড়েছেন। এর বাহিরে যারা গড়মুখী যাত্রা শুরু করেছেন, ভারী বর্ষণের কারণে অনেকেই বের হতে পারছেন না, এবং যারা বের হয়েছেন তারা জনদুর্ভোগের ভিতরে পড়েছেন বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। দীর্ঘ ১.৫ ঘন্টা ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সে সকল সড়কগুলোতেই যেই ড্রেনের যে ঢাকনা রয়েছে, সে সকল ঢাকনা মধ্যে কিন্তু বেশ কয়েকটি স্থানেই ঢাকনা না থাকার কারণেই নগরবাসীর ভিতরে আতঙ্ক বিরাজ করে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। ভারী বর্ষণের কারণেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণেই যেই জায়গায় ঢাকনা রয়েছে ড্রেনের, সেই ঢাকনা না থাকার কারণে যে কোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। এর মধ্যেই বেশ কয়েকজনে যেমনটি অভিযোগ করেছেন, রাজধানীর বিভিন্ন স্থানে বেশ আগে কিন্তু কেমনটি দেখা গিয়েছে ঢাকনা না থাকার কারণেই ড্রেনের ভিতরে পড়ে গিয়েছেন, এরপরেই তাদেরকে উদ্ধার করতে হয়েছে মৃত, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং সিটি কর্পোরেশনের কাছে যেমনটি তারা উদারত আহ্বান জানিয়েছেন যে সামনে বর্ষা এবং সেই ভারী বর্ষণের কারণেই সড়কের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবং সেই জলাবদ্ধতার সৃষ্টির কারণেই ড্রেনের মুখ খোলা থাকার কারণেই অনেকেই বিভিন্ন সময় এই জলাবদ্ধতার মধ্য দিয়ে কিন্তু ড্রেনের ভিতরে চলে যান। হঠাৎ করে বিভিন্ন সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেখানে প্রাণহানির ঘটনা ঘটে বলে এমনটি কিন্তু অনেকেই অভিযোগ করেছেন। এবং সে যেখানে যেখানে ড্রেনের মুখ উন্মুক্ত রয়েছে, সেই সকল ড্রেনের মুখগুলো দ্রুত সময়ের মধ্যে ঢাকার ব্যবস্থা করে নিরাপদ স্থান তৈরি করার জন্য সিটি কর্পোরেশনের কাছে উদারত আহ্বান জানিয়েছেন নগরবাসী। সব কিছু মিলিয়ে আমরা আপনাদেরকে বর্তমানে রাজধানীর সর্বশেষ তথ্যটি যদি জানিয়ে রাখতে চাই যে সকল স্থানগুলোতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং কখন বেশ সময় লাগতে পারে পানি নিষ্কাশন হতে, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। এবং যারা গড়মুখ হয়ে যাত্রা শুরু করেছেন তারা জনদুর্ভোগের ভিতরে পড়েছেন। এর মধ্যে আমরা যেমনটি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, যারা দক্ষিণ অঞ্চলের মানুষ রয়েছেন তাদের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে যে ঝড়ের কবলে বিভিন্ন সময় যে লঞ্চ, সেই লঞ্চ কিন্তু ঝড়ের কবলে পড়েন। এর বাহিরে যেই সকল যাত্রীরা ট্রেন যোগে বাস যোগে তারা যাত্রা শুরু করেছেন, বেশ কয়েকটি বাস টার্মিনালও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে এমন তথ্য আমরা পেয়েছি। এবং দীর্ঘ সময় পর্যন্ত এই ভারী বর্ষণের কারণে এক কথা বলা যায় রাজধানী জুড়েই ভোগান্তির সৃষ্টি হয়েছে।
আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর্যন্ত পুরো রাজধানী জুড়ে ভারী বর্ষণ চলছে এবং যার কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাস টার্মিনাল সহ কোরবানির পশুর হাটগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে আমরা এমনটি জানতে পেরেছি। যারা ঈদের ছুটিতে গড়মুখ হয়ে যাত্রা শুরু করেছেন তাদের যাত্রা পথে অনেকটা ভোগান্তির সৃষ্টি হয়েছে এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। এর বাইরে দক্ষিণ অঞ্চলের যে সকল ঘরমুখ মানুষ রয়েছে তাদের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। এরকম অন্ধকার এবং ঠান্ডা হিমেলা হাওয়া বাতাস সহ এরকম ভারী বর্ষণের কারণেই নৌপথে যে যানবাহন রয়েছে লঞ্চ ঝড়ের কবলে পড়তে বিভিন্ন সময় পড়ে, যার কারণে অনেক সময় প্রাণহানির মতন দুর্ঘটনা ঘটে, যার কারণেই দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এর বাহিরে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন ঈদের যাত্রায় তারা যাত্রা শুরু করেছেন এবং জলাবদ্ধতার সৃষ্টির কারণে অনেকটা চরম দুর্ভোগের ভিতরে তারা পড়েছেন বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কালো অন্ধকারের কারণেই এক কথা বলা যায় যে সন্ধ্যার মতন কিন্তু বর্তমানে পুরো রাজধানী জুড়ে এমনটি চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং যে সকল গাড়িগুলো সড়কে চলাচল করছে সকল বেশ গাড়ি সামনের হেডলাইট ব্যবহার করে বর্তমানে সড়কে চলাচল করছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।